আকাশ ছুঁয়ে ধেয়ে আসছে আগুনের গোলা, মুহূর্তেই ধ্বংস হচ্ছে শহর, ঘাঁটি, এমনকি বিমানবাহী রণতরী। এটাই ক্ষেপণাস্ত্র বা ইংরেজিতে যাকে বলে মিসাইল। কিন্তু আপনি কি জানেন, মিসাইল শুধু একটুখানি ধাতব আবরণ না, এর ভিতরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রযুক্তি, বিস্ফোরক আর এক টুকরো দেশপ্রেমের বার্তা। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জানব মিসাইল কি, মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ইতিহাস, মিসাইলের প্রধান বৈশিষ্ট্য, মিসাইলের প্রধান উপাদানসমূহ বা এর ভিতরে কি থাকে, এবং সর্বশেষ মিসাইল কিভাবে কাজ করে। মিসাইল কি? মিসাইল হলো এক ধরনের নির্দেশিত অস্ত্র যেটা আকাশে উড়ে গিয়ে গাইডিং সিস্টেম বা নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে দূরে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। মিসাইল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মিটার থেকে, যার মানে নিক্ষেপ করা। সাধারণত মিসাইল নিজের গতিপথ নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজের লক্ষ্যবস্তু নিজেই খুঁজে পেতে পারে, এই জন্য একে চালিত ক্ষেপণাস্ত্র বলা হয়। সাধারণত মিসাইলগুলো বিস্ফোরক বহন করে এবং উচ্চ গতি ও দ্রুত অতিক্রম করতে সক্ষম। এটি সাধারণত মাটি, আকাশ, জাহাজ বা সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গিয়ে আঘাত করতে পারে। এর গতি ম্যাক স্কেলে মাপা হয়। মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ইতিহাস। এখন আমরা জানব মিসাইল বা ক্ষেপণাস্ত্র তৈরির ইতিহাস, অর্থাৎ কিভাবে আগুনের তীর থেকে শুরু হয়ে পারমাণবিক ও হাইপারসনিক মিসাইল পর্যন্ত পৌঁছেছে মানব সভ্যতা। চীন, ভারত, জার্মান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র কে কোথায় কেমন এগিয়েছে এই প্রযুক্তিতে। প্রাচীন যুগ। খ্রিস্টপূর্ব ৪র্থ দশকে চীন প্রথম বারুদের আবিষ্কার করে। এরপরে তারা আগুনের তীর বা ফায়ার অ্যারো তৈরি করে এবং এটি যুদ্ধের সময় ব্যবহার করত। এটি ছিল মিসাইল প্রযুক্তির আদিরূপ। 1850 খ্রিস্টাব্দে চীনারা প্রথমবারের মতো বারুদের ব্যবহার করে রকেট জাতীয় অস্ত্র তৈরি করে। মধ্যযুগ। 1300 শতকে চীনারা হুয়োজিয়ান নামে রকেট বানায়, যা মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধের সময় ব্যবহৃত হয়। 1780 থেকে 1799 সালে ভারতীয় শাসক টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে লোহার আবরণযুক্ত মোড়ানো রকেট ব্যবহার করেন, যা আধুনিক যুদ্ধে রকেটের প্রাচীনতম রূপ। এই রকেট এতটাই কার্যকর ছিল যে ব্রিটিশরা পরে সেটি নিয়ে গবেষণা শুরু করে। এইভাবেই জন্ম হয় কনগ্রেভ রকেট, যা পরবর্তীতে ইউরোপের যুদ্ধে ব্যবহৃত হয়। আধুনিক যুগের সূচনা। 1804 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম কনগ্রেভ রকেট তৈরি করেন, যা ইউরোপের যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। 1914 থেকে 1918 সালে রকেট প্রযুক্তি উন্নয়নে সামান্য অগ্রগতি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আধুনিক মিসাইল প্রযুক্তি। 1940 এর দশকে বিশ্বযুদ্ধ বদলে দিল ক্ষেপণাস্ত্রের চেহারা। জার্মানির বিজ্ঞানী ভন ব্রাউন তৈরি করলেন ইতিহাসের প্রথম আধুনিক ব্যালিস্টিক মিসাইল V2 রকেট। 1944 সালে জার্মানি প্রথমবারের মতো লন্ডনে V2 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি পৃথিবীর প্রথম সফল ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে দিয়েই শুরু হয় মিসাইল যুগ। কোল্ড ওয়ার এরা অথবা ঠান্ডা যুদ্ধকাল। 1957 সোভিয়েত ইউনিয়ন প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সংক্ষেপে ICBM তৈরি করে, যার নাম দেওয়া হয় R7 সিমিওরকা। 1960 সাল যুক্তরাষ্ট্র প্রথম মাইনুটম্যান ICBM তৈরি করে। এই সময় থেকেই পারমাণবিক মিসাইল প্রতিযোগিতা শুরু হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আধুনিক যুগ। এরপর আসে আধুনিক যুগ। ক্রুজ মিসাইল, স্মার্ট মিসাইল, হাইপারসনিক মিসাইল যেমন টমাহক ক্রুজ মিসাইল তৈরি হয়, যা ভূমির কাছ দিয়ে চলতে পারে এবং রাডারে ধরা পড়ে না। ভারত নিজস্ব মিসাইল প্রোগ্রাম শুরু করে, যেমন প্রথম পৃথিবী মিসাইল 1989 সালে, অগ্নি সিরিজ মিসাইল 2001 সালে, ব্রহ্মস তৈরি করে ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র হাইপারসনিক মিসাইল তৈরি করে, যার গতিবেগ শব্দের চেয়ে 5 থেকে 20 গুণ বেশি। ইসরায়েল তৈরি করেছে আয়রন ডোম, যা আকাশে থাকা শত্রু রকেটকে মাঝপথেই ধ্বংস করে। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র আজ হাইপারসনিক প্রযুক্তির জন্য প্রতিযোগিতায় লিপ্ত। মিসাইলের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে নির্ভুল লক্ষ্যভেদ ক্ষমতা, দূরপাল্লার ক্ষমতা, বিস্ফোরক বা পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা, গাইডিং সিস্টেম যেমন ইনফ্রারেড, রাডার, GPS বা লেজার প্রযুক্তি। মিসাইল কিভাবে কাজ করে? একটি মিসাইল 4টি ধাপে কাজ করে: উৎক্ষেপণ, গাইডেন্স, ফ্লাইট, টার্মিনাল ফেজ। উৎক্ষেপণ মাটি বা অন্য মাধ্যম থেকে ছোড়া হয়। গাইডেন্স লক্ষ্যবস্তুর দিক নির্ধারণ করে ছোড়া হয়। ফ্লাইট মাঝপথে স্থিরভাবে এগিয়ে চলে। টার্মিনাল ফেজ লক্ষ্যে গিয়ে বিস্ফোরণ ঘটায়।
মিসাইলের প্রধান উপাদানসমূহ বা ভিতরে কি থাকে? গাইডিং সিস্টেম, যেটা লক্ষ্য খুঁজে বের করতে সাহায্য করে। এর মধ্যে জিপিএস, ইনফ্রারেড, রাডার, সেন্সর, লেজার ইত্যাদি থাকে। প্রপালশন সিস্টেম, মোটর বা রকেট ইঞ্জিন বা জেট ইঞ্জিন যা মিসাইলকে ওড়াতে সাহায্য করে। ওয়ারহেড বা বিস্ফোরক অংশ যা টার্গেটে পৌঁছে বিস্ফোরণ ঘটায়। কন্ট্রোল সিস্টেম, মিসাইলের দিক পরিবর্তন ও গতিবিধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবার আমরা জানব মিসাইল উদ্ভাবনের খরচ, দৈর্ঘ্য ও ওজন। একটি মিসাইল উদ্ভাবনের খরচ নির্ভর করে তার ধরন, রেঞ্জ, টেকনোলজি ও ব্যবহারযোগ্য উপাদানের উপর। সাধারণত এই খরচগুলো অন্তর্ভুক্ত হয় গবেষণা ও উন্নয়ন খরচের উপর, পরীক্ষামূলক উৎক্ষেপণ খরচের উপর, নির্মাণ উপাদান ও প্রযুক্তি খরচের উপর, গাইডেন্স সিস্টেম ও সেন্সর প্রযুক্তির উপর, মানব সম্পদ ও সময়ের মূল্যের উপর। কেন মিসাইল উদ্ভাবনের খরচ এত বেশি হয়? উচ্চ প্রযুক্তি ও নির্ভরতা প্রয়োজন, উৎপাদনের প্রতিটি ধাপে সুরক্ষা ও পরীক্ষা, গাইডেন্স, সেন্সর ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার প্রযুক্তি সংযুক্ত করা, গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার জন্য ল্যাব ও সামরিক বাজেট নির্ধারণ করা। মিসাইল বা ক্ষেপণাস্ত্রের কেন প্রয়োজন? এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূরে থাকা লক্ষ্যবস্তুতে খুব নিখুঁতভাবে আঘাত হানতে হবে, আর তখনই প্রয়োজন হয় মিসাইল বা ক্ষেপণাস্ত্রের। মিসাইল কিসের জন্য ব্যবহার হয়? যুদ্ধক্ষেত্রে শত্রু ঘাঁটি ধ্বংস করতে, নিজের দেশ রক্ষা করতে, শত্রুকে সতর্কবার্তা দিতে এবং কৌশলগত দাপট দেখাতে। তাহলে মিসাইল মানে কি যুদ্ধ? না, মিসাইল সব সময় যুদ্ধের জন্য না। অনেক দেশ নিজেদের আত্মরক্ষার জন্য মিসাইল রাখে, যাতে শত্রু আক্রমণ করতে সাহস না পায়। এটাকে বলে প্রতিরোধ কৌশল বা ডিটারেন্স স্ট্র্যাটেজি। মিসাইলের ভবিষ্যৎ প্রযুক্তি। আজ শুধু গতি নয়, মিসাইল হয়ে উঠছে স্মার্ট, ও আগামী দিনগুলোতে মিসাইল সিস্টেম হয়ে উঠবে আরও ভয়ঙ্কর। মিসাইল এখন শুধু লোহার বস্তু নয়, বরং এক একটি হচ্ছে বুদ্ধিমান যন্ত্র। ভবিষ্যতে এআই চালিত মিসাইল, অটো পাইলট গাইডেন্স, ড্রোন মিসাইল সংমিশ্রণ, স্পেস ভিত্তিক মিসাইল, একসাথে শতাধিক মিসাইল আক্রমণ, হাইপারসনিক গতি, সব মিলিয়ে আগামী যুদ্ধের চেহারা বদলে যাচ্ছে। চীনের ডংফেং, রাশিয়ার অ্যাভানগার্ড আর ভারতের ড্রুডো এখন হাইপারসনিক ও স্মার্ট মিসাইল তৈরির দিকে যাচ্ছে। অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থাও শক্ত হচ্ছে, যেমন ইসরায়েলের আয়রন ডোম ভারতের পৃথিবী এয়ার ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত হচ্ছে। মিসাইল কোথায় কোথায় ব্যবহার হয়? মিসাইল সাধারণত সেনাবাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়। সেনাবাহিনী শত্রুপক্ষের সামরিক ঘাঁটি, যানবাহন ও অস্ত্রভাণ্ডারে আঘাত করতে এটি ব্যবহার করে। নৌবাহিনী যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে মিসাইল ছোড়ার জন্য এটি ব্যবহার করে। বিমান বাহিনী যুদ্ধবিমান থেকে শত্রু বিমানে বা স্থানে আঘাত হানার জন্য এটি ব্যবহার করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর ড্রোন, জেট বা মিসাইল ধ্বংসে এটি ব্যবহার করে থাকে। বিশ্ব রাজনীতিতে মিসাইলের প্রভাব। কৌশলগত দখল, মিসাইল প্রযুক্তি উন্নত দেশগুলো বৈশ্বিক রাজনীতিতে প্রভাব বিস্তার করে। আত্মরক্ষার ক্ষেত্রে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের শক্তিশালী উপায় হিসাবে এটি বিবেচনা করা হয়। দমননীতিতে শত্রুকে যুদ্ধের আগে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করতে এটি সাহায্য করে। ভিডিওর বাকি অংশগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ধন্যবাদ।